না এই উহুদের ময়দানের উপরে আপনার হাবিবের শোয়ার মতো একটা জায়গা কি হবে না? কোন রিওয়ায়াতে আছে আল্লাহ নবী আস্তে আস্তে রক্ত শূন্য হয়ে পড়ে যাচ্ছিলেন। আল্লাহ বললেন জিবরাইল, ও জিবরাইল সালাম, আমার হাবিবকে আর কষ্ট দিও না। আমার হাবিবের কাঁচা দাঁত ভেঙে গিয়েছে, আমার হাবিবের মাথায় লোহার কোজা ঢুকে গিয়েছে। ও জিবরাইল সালাম, তাড়াতাড়ি গিয়ে আমার হাবিবকে ধরে ফেলো, আমার হাবিব যেন জমিনের ওপরে না পড়ে যায়। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর মাথায় লাগা খবর শুনে হযরত আমির হামজা হুজুরে মাথায় আর কাজ করে না, আমার নবী অসুস্থ হয়ে গেছে, আমি আমির হামজা আর কাউকে ছেড়ে দেবো না। ও আমার মেয়েরা, হযরত আমির হামজা উহুদের ময়দানে নেমে পড়লেন। বাবা ও মেয়েরা, উহুদের ময়দানের দিকে ছুটছেন। হযরত আমির হামজা যেদিকে যায় উহুদের ময়দান ফাঁকা হয়ে যায়। ওরা টার্গেট করেছে আমির হামজাকে শেষ করে দিতে হবে। আল্লাহ নবীর কলিজার টুকরা চাচা ছুটে ছুটে যাচ্ছিলেন। একজন ছুটে এসে ও পাথরের আড়ালে গাছের আড়ালে বসেছিল, বর্ষা নিয়ে ছুঁড়ে মেরেছে বাবা। আর ওই বর্ষাটা এসে আল্লাহ নবীর চাচা আমির হামজার তল পেটে লেগে গেল। হাজী সাহেব যদি থাকেন আমার কথায় সাক্ষ্য দেবেন, উহুদের ময়দানে ৭০ জন সাহাবীরা গর্তে কবর দেওয়া আছে। আমির হামজার কবরটা আলাদা বাবা। আল্লাহ নবী বলেছিলেন আমার চাচা আমির হামজার কবরে দাঁড়ে এসে কোন হাজী সাহেব যদি সালাম দেয়, আমার চাচা কবরের ভিতর থেকে জীবিত মানুষের মতো জবাব দিয়ে দেবে। ও হুজুরের তল পেটে থেকে বর্ষা ছুঁড়ে মেরে দিল। হযরত আমির হামজা উহুদের ময়দানের উপরে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। হুজুর আবার জমিনের উপরে আছাড় খেয়ে পড়ে গেলেন। আবু সুফিয়ানের বিবি হিন্দা ছুটে এসে আল্লাহ নবীর চাচার বুকের ওপরে বসে বুকটাকে চিরে ফেলেছে। ও মেয়েরা, নাক কেটে ফেলেছে, কান কেটে ফেললো, পুরুষঙ্গ কেটে ফেললো, হুজুরের বুকটা চিরে ফেলে এত রাগ কলিজাটা নিয়ে চিবিয়ে ফেলেছে বাবা। উহুদের যুদ্ধ হয়ে গেল। আল্লাহ নবী বললেন সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার শহীদ সাহাবাদের বিনা গোসল দাফন করে দাও। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, এদেরকে এক গর্তের ভিতরে দাও। আল্লাহ নবী বললেন সাহাবীরা, আমার চাচা আমির হামজাকে তো দেখতে পাচ্ছি না, আমার চাচা আমির হামজা কোথায়? খোঁজো, খোঁজা শুরু হয়ে গেল। আরে এক জায়গায় দেখা যায় আমির হামজাকে